এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, কারণ আমার প্রফ এখন অফিসিয়ালি শেষ। তো আজকের ভিডিওটা আমার হচ্ছে লাস্ট প্রফের দিনের ভিডিও। আমার লাস্ট ভাইভা ছিল হচ্ছে ফিজিওলজি, তো এটা সেই দিনেরই ভিডিও। আমি বাসা থেকেই যাওয়া আসা করেছি, আপনারা বরাবরই জানেন, এবং ভাইভার মাঝে আমাদের অলমোস্ট 3-4 দিন 5 দিন পর্যন্ত অফ পড়েছে। তো ফিজিওলজির আগে মোস্ট প্রবাবলি 3-4 দিন বন্ধ ছিল। তো ফিজিওলজি ভাইভার দিনের ভিডিওই এটা বলা চলে। তো তার জন্যই আর কি আমি বেশ কিছুক্ষণ আগেই ক্যাম্পাসে যেয়ে বসে থাকি, এবং যেই টাইমে আমাদের ভাইভা ছিল তার আগেই যেহেতু আমি এসে বসেছি, আর 1টা থেকে 2টা যেহেতু দুপুরবেলা আমাদের লাইব্রেরি অফ থাকে, তাই লাইব্রেরিতে যেও বসতে পারলাম না, এবং ওয়েটিং আউটডোরে যে ওয়েটিং এরিয়া থাকে সেখানে আমি ওয়েট করছিলাম ফ্যানের নিচে বসে শান্তিতে। আমি নিজের পড়া রিভিশন দিচ্ছিলাম। পরে আর কি আমাদের যখন টাইম হচ্ছিল আমাদের যেতে হবে বা ক্লাসে, বা স্যার ডাকিয়েছিলেন যেই টাইমে, তো আমরা সেই টাইমে আর কি ক্লাসে উপস্থিত থেকেছি, এবং তার 15 মিনিট আগে আর কি থাকতে হয়, কারণ যে কোনো টাইমে আর কি টিচার চলে আসতে পারেন, এবং এক্সটার্নাল টিচার যেহেতু থাকে তো সেহেতু কোনো ধরনের রিস্ক নেওয়া যায় না। তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে মুখটুক ধুয়ে ক্লিন করে গিয়েছি, কারণ ওই দিন প্রচণ্ড রকমের গরম ছিল এবং একদমই এক্সস্টেড লাগছিল অলমোস্ট 2 ঘন্টা জার্নি করে, তাও আবার দুপুরবেলা। তো যাই হোক, আজকে হচ্ছে লাস্ট যেহেতু ভাইভা, অনেক বেশি ভয় লাগছিল, কারণ ফিজিওলজি ভাইভা, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন। সো সত্যি কথা বলতে নার্ভাস ছিলাম অনেক বেশি। বরাবরই প্রত্যেকটা এক্সামেই নার্ভাসনেস খুব বেশি কাজ করেছে, সবচেয়ে বেশি অ্যানাটমিতে, কারণ অ্যানাটমি হচ্ছে ফার্স্ট ভাইভা ছিল, বা ফার্স্ট রিটেন এক্সামে অ্যানাটমি ছিল। বাট লাস্ট যেহেতু ফিজিওলজি, এবং এটার পড়া অনেক বেশি, একটার সাথে আর একটা এত বেশি কনফিউজ হয়ে যায়, এত বেশি ইনফরমেশন। তো যাই হোক, এইটা হচ্ছে আমার লাস্ট প্রফ, আই হোপ। তো যাই হোক, আজকের ভিডিওটা যেহেতু আমার লাস্ট প্রফের ভিডিও, এবং আমি আর কি যেভাবে পড়াশোনা আগিয়েছি ফার্স্ট ইয়ারে, তা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে, যেহেতু আপনাদের ক্লাস আই গেস এতদিনে শুরু হয়ে গিয়েছে। আপনাদের ওরিয়েন্টেশন ছিল 17 তারিখ, অ্যান্ড দেন বাকি সব কিছু এখন আস্তে আস্তে আগাবে, আপনাদের পড়াশোনা আস্তে আস্তে আগাবে। এবং আমি বলি আমার ক্ষেত্রে আমাদের প্রথম 1 সপ্তাহ মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসগুলো চলছিল, টিচারদের সাথে ইন্ট্রোডাকশন, সাবজেক্টগুলোর সাথে নিজেদের পরিচয় করানো, এবং এটসেট্রা। তো আমি যেভাবে পড়াশোনা গিয়েছে, আমি প্রথমে একদমই পড়াশোনা করি নাই। সত্যি কথা বলতে আমি বুঝতামই না কিভাবে পড়ার আগালে আমার জন্য উপকার হবে, বা আমি বাকি সবাদের থেকে আগিয়ে থাকবো, বা অ্যাটলিস্ট পাস করার জন্য যতটুকু দরকার এখন মেডিকেল বা এই সেক্টরে আমাদের চিন্তাভাবনা থাকে পাস করলে আল্লাহ বাঁচায়, এরকম একটা অবস্থা আমাদের সবার। তো যাই হোক, আপনাদের যাদের একটু গোলটা একটু বড়, যে আপনারা প্লেস করতে চান, টপ করতে চান, আপনাদের সবারকেই বলবো আমি শুরু থেকেই মোটামুটি পড়াটা একটু আয়ত্তে রাখতে। জিনিসটা আপনারা কীভাবে করতে পারবেন, বিভিন্ন মেজর সাবজেক্টের ক্ষেত্রে বলি, বা যেগুলো একটু হার্ড, যেমন অ্যানাটমি বা ফিজিওলজি। অ্যানাটমির ক্ষেত্রে আপনাদের প্রথম ফার্স্ট ইয়ারেই একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করতে হবে, শুরু থেকেই। অ্যানাটমি ফার্স্ট পেপার থাকবে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে আমরাও গিয়ে পড়বো, এবং ফার্স্ট পেপারে স্যার আপনাদের প্রথম থেকেই যতটুকু পড়াবেন ওইটাই এনাফ আপনার রিটেনের জন্য এবং আপনার ভাইভার জন্য। স্যার অনেক সুন্দরভাবে পড়ায় আমাদের, এবং উনি এমনভাবে পড়ায়, এমনভাবে আমাদের ডাইরেকশন দিয়ে দেয় যে আমাদের নিজেদের বাকিটুকু রুমে গিয়ে বা বাসায় গিয়ে একটু পড়লে হয়ে যায়, এবং পুরোটাই পড়তে হবে। অ্যানাটমি বুঝে মুখস্থ করতে হবে, ফিজিওলজিও বুঝে মুখস্থ করতে হবে। তবে অ্যানাটমির থেকে ফিজিওলজিতে পড়া অনেক বেশি, অ্যানাটমিতে বোঝার অনেক জিনিস আছে। অ্যানাটমিতে আপনার পড়ার মধ্যে তার বোনসটা পুরোটাই মুখস্থ করতে হবে। আপনাদের শুরুতে লাগতে পারে যে এগুলো কীভাবে পড়া যায়, এত কঠিন। আমাদের এত মনে হয়েছে যে একটা বোনস পড়তে আমরা মনে হয় যে আমাদের সবার আগে স্ক্যাপুলা পড়ানো হয়েছিল, এবং ওইটা পড়তে আমাদের কাহিল অবস্থা হয়ে গিয়েছিলো। এবং বাই দি এন্ড অফ দ্য ইয়ার যখন আমাদের প্রফিট টাইম এসছে, আমরা বোনস পুরোটাই আমাদের আয়ত্তে এসে গিয়েছিলো আমাদের সবারই। তো ফার্স্টে নার্ভাসনেস কাজ করবে অবশ্যই, কিন্তু প্রতিদিনের পড়াটা আপনি যদি প্রতিদিন আগে রাখতে পারেন, অ্যাটলিস্ট রিভিশন দিয়ে রাখবেন, একটা বার শিটের চোখ বুলিয়ে রাখবেন,
এক্সট্রা বায়োকেমিস্ট্রি বই প্রোভাইড করা হবে আপনাদেরকে। তো স্যার যতটুকু পড়াবে সেখান থেকে আর কি আপনারা দেখে রাখলে আপনাদের হবে। তো এর থেকে বেশি তেমন কোনো এফোর্টের দরকারই নেই। আপনারা জাস্ট রেগুলার যদি পড়ে রাখেন তাহলে এটা আপনাদের জন্য এনাফ। বা আর কোনো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি